ওকে, আজকে হচ্ছে তোমাদের ইংলিশের একটা বেস্ট টপিক করাবো, যেখান থেকে কোশ্চেন আসবেই মাস্ট। সেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলো বা যে কোনো ভার্সিটি বলো। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আজকে একটা জ্যাকেট পরে আছি আমি। তো তোমাদেরও এটা স্বপ্ন হওয়া উচিত, বেশি দিন না, কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ চান্সটা পেলে তোমরাও সেখানে যেতে পারবা। তো স্বপ্ন বড় রাখতে হবে, এবং জাহাঙ্গীরনগরে চান্স পাওয়াটা অনেক সহজ যদি তুমি সেই অনুযায়ী পড়াশোনা করো, গোছানো প্রস্তুতি হয়। জাহাঙ্গীরনগরে চান্স পাওয়া কঠিন নয়, প্রস্তুতি যদি গোছানো হয়। তো গোছানো প্রস্তুতি তোমাদের নেওয়া উচিত এখন সময়ে। ধরো যে হচ্ছে 1 মাসের মতো আছে, 30 দিন। 9 থেকে 19 ফেব্রুয়ারি পরীক্ষা, তার মানে এভারেজে 15 তারিখ ধরো। আর এখন তাহলে 12 তারিখ, তাহলে 15 তারিখ থেকে 15 তারিখ, 30 দিনের মতো সময়। তো এর মধ্যে তোমাদের রেগুলার ইংলিশটা প্রতিদিন 2 ঘন্টা করে করতেই হবে। তো আজকে একটা বেস্ট টপিক করাবো, সেটা হচ্ছে ক্লজ। ঠিক আছে? ক্লজ করলে ফ্রেজও পারবা, তারপর নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভও পারবা। আমি বলি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তারপর নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, তারপর নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে? তারপর জিরান, পার্টিসিপল, তারপর ভার্বাল নাউন, ভার্বাল নাউন, আর হচ্ছে তোমার নাউন ক্লজ। এগুলো কিন্তু সবই একই রকম। তো এগুলো আজকে হচ্ছে তোমাদের ক্লাসে বিশ্লেষণ করে দিব। এবং এখান থেকে 1 নাম্বার তো আসবেই মাস্ট, এবং প্রত্যেকটা ইউনিটই আশা করি আসবে। বি ইউনিট বলো, সি ইউনিট বলো, ই ইউনিট বলো, আইবিএ বলো, বা C1 ইউনিট বলো, যে কোনো ইউনিটে আর কি ক্লজ থেকে কোশ্চেন আসবেই। তো এই জন্য তোমাদের বলা হচ্ছে যে ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে করতে হবে, খাতা কলম বের করে। ঠিক আছে? তো লেটস স্টার্ট। স্ক্রিন শেয়ারে চলে যাই। শিক্ষা দিয়ে পানি আসে না এখনো। ফ্রেজটা কি, এটা আগে একটু জেনে নিই আমরা। ফ্রেজ হচ্ছে তোমার এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ সাবজেক্ট অ্যান্ড ফাইনিট ভার্ব। ঠিক আছে? যেমন হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন। ঠিক আছে, এটা একটা তোমার ফ্রেজ। তারপর ওরাকল বিসিএস কোচিং সেন্টার, সেটাও একটা ফ্রেজ হইতে পারে। তারপর যে কোনো একটা নাম দিতে পারো, যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সেটাও একটা ফ্রেজ হইতে পারে। তারপর ইডিয়ম কোনটা? ইডিয়ম হচ্ছে তোমার এই গ্রুপ অফ ওয়ার্ড হুইচ হ্যাজ এ পার্টিকুলার ডিফারেন্ট মিনিং। মানে ডিফারেন্ট যেটা মিনিং করবে, মানে যেটা লেখা থাকবে সেটা মিনিং, আর ডিফারেন্ট মিনিং সেটা হচ্ছে তোমার ইডিয়ম। যেমন ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগস। ক্যাটস এন্ড ডগস, রেইনিং মানে কি? সবাই পারার কথা। মুষলধারে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মুষলধারে বৃষ্টি। তারপর দ্য প্রজেক্ট সিমস এ হোয়াইট এলিফ্যান্ট। হোয়াইট এলিফ্যান্ট মানে কি? এক্সপেন্সিভ কোনো কিছু। এক্সপেন্সিভ। তারপর ক্লজ। ঠিক আছে, আমরা ফ্রেজ বুঝলাম, তারপর ইডিয়ম বুঝলাম, এবার ক্লজ। ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স হুইচ হ্যাজ এ সাবজেক্ট এন্ড ফাইনিট ভার্ব। সাবজেক্ট থাকবে এবং কি ফাইনিট ভার্ব থাকবে। আর ফ্রেজে কি ছিল, কোনো সাবজেক্ট ছিল নাকি ছিল না? ফ্রেজে হচ্ছে কোনো সাবজেক্ট ছিল না। এই যে দেখো, ফ্রেজে কিন্তু সাবজেক্ট নাই, নো সাবজেক্ট, কিন্তু শুধু একটা ফাইনিট ভার্ব ছিল। আর ক্লজে হচ্ছে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনিট ভার্ব থাকবে।
ঠিক আছে, এই যে ভার্বটা হচ্ছে এই যে লাভস, আর সাবজেক্টটা হচ্ছে সারা। আই নো দ্য বয় হুম সারা লাভস। ঠিক আছে। আচ্ছা, এটা কোন ক্লজ, কেউ পারবা দেখি তোমাদের মধ্যে কে ইংলিশ ভালো পারো? এটা কোন ক্লজ? এই যে হুম সারা লাভস, নিচে আন্ডারলাইন যদি থাকে। নাউন ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে? হোম সহ নাকি হোম ছাড়া? হুম সারা হোক আর সহ হোক। আচ্ছা, তোমাদের আরো বোঝানোর ট্রাই করতেছি, সমস্যা নেই, আস্তে আস্তে পারবা। ক্লাস শেষ হইতে হইতে তো মনোযোগ দিয়ে আর কি ক্লাসটা করো। এই যে ওয়ার্ড, ফ্রেজ আর ক্লজ নিয়ে অনেকে একটু প্যারা খায় যে আসলে কোনটা কি। ওয়ার্ড দেখো একটা ওয়ার্ড, ঠিক আছে, আই নো হিম, এটা একটা ওয়ার্ড হয়ে গেল। ফ্রেজ কোনটা, যদি আর একটা কিছু এটার সাথে যুক্ত থাকে, যেমন আই নো হিজ নেম, তার নামটাও আমি জানি, এটা হলো ফ্রেজে চলে গেল। এবং ক্লজটা যদি আসে আই নো হোয়াট হিজ নেম ইজ, ঠিক আছে, তার নামটা কি সেটা আমি কি জানি। জানি, তাহলে তোমার সেটা কি হয়ে গেল, একটা ক্লজ হয়ে গেল। মানে ক্লজটা একটু বড় থাকবে এবং সেখানে একটা ভার্ব মাস্ট থাকবে, এটা হচ্ছে তোমার ক্লজের মেইন কথা, যে ভার্ব থাকবে। আর ফ্রেজে কোনো ভার্ব নাই। ঠিক আছে। আর ওয়ার্ড হইতে একটা লাগবে, আর ফ্রেজ হইতে কমসে কম কমপক্ষে দুইটা ওয়ার্ড লাগবে। ফ্রেজ হইতে কমপক্ষে কয়টা ওয়ার্ড লাগবে? ফ্রেজ হতে কমপক্ষে কতটা ওয়ার্ড লাগবে? দুইটা বা দুইয়ের অধিক। হ্যাঁ, দুইয়ের অধিকও হইতে পারে, কিন্তু কোনো ভার্ব থাকবে নাকি থাকবে না থাকবে না, কোনো ফ্রেজে? ভার থাকবে না। যদি ভার্ব এসে পড়ে তাহলে সেটা কি হয়ে যাবে? ক্লজ। ক্লজ হয়ে যাবে। ঠিক আছে। তো ক্লজ, ক্লাসিফিকেশন অফ ক্লজ হচ্ছে তোমার তিন প্রকার, মানে তিন প্রকারের ক্লজ থাকে। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে। প্রিন্সিপাল ক্লজটাই হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে এটার সাথে এটার অর্থটা একদম একাই বুঝতে পারবা তোমরা, জাস্ট বললেই সেটার অর্থটা বুঝতে পারবা। ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে তোমার অর্ধেক কথা আর কি, মানে বুঝতে পারবা না যদি আরেকটা লাইন না বলা হয়। ঠিক আছে, সেটা আমি তোমাদের দেখাই দিচ্ছি। যেমন এখানে একটা যে প্রিন্সিপাল ক্লজ আছে, আর একটা তোমার ডিপেন্ডেন্ট ক্লজ বা হচ্ছে সাবঅর্ডিনারি ক্লজ আছে। এই যে টম কামস টু মি, এখানে যে ফুল স্টপ দিয়ে দিতে অর্থ হইতো ঠিকই, যে টম আমার কাছে আসতেছে। ঠিক আছে, কিন্তু কিসের জন্য আসতেছে? হোয়েন হি হ্যাজ টাইম, যখন তার কাছে সময় আছে। যদি তুমি এইটা বাদ দিয়ে জাস্ট এইটা বলতো তাহলে কিন্তু কোনো অর্থ হয় না। হোয়েন হি হ্যাজ টাইম, ঠিক আছে, তার কাছে যখন সময় হবে। তো সেটা দ্বারা কোনো কিছু বোঝা যাচ্ছে না আসলে তার কাছে সময় হলে সে কি করবে। ভাত খাবে, ঠিক আছে, নাকি খেলাধুলা করবে, নাকি চিলবক মারবে, কোনো কিছু তো বলা নাই। তো সেটা কিন্তু একটা তাহলে সম্পূর্ণ অর্থ বোঝা যাচ্ছে না, তাহলে সেটা ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে। তো সেটা কার উপর নির্ভর করবে? প্রিন্সিপাল ক্লজের উপর, যেটা হচ্ছে টম কামস টু মি, যখন সে ফ্রি থাকবে সে আমার কাছে আসবে। সহজ কথা আর কি। আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, এটা আবার তোমার তিন প্রকার হয়ে থাকে: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে, কোনটা কখন হবে সেটাই হচ্ছে আমাদের বের করতে হবে। এই যে নাউন ক্লজ কি তোমার, এটা হচ্ছে কিভাবে ফাংশন করবে, সেন্টেন্সে ফাংশন ফাংশন করবে কিসের মতো করে, যেন নাউনের এটা মতন একটা করে। নাউনের মতো। ঠিক আছে, একটা নাউন, তোমাদের তো বললামই, নাউন ক্লজ বলো, নাউন ফ্রেজ বলো, বা নাউন নাউন ক্লজ, এই সবগুলা কিন্তু একই জিনিস। ঠিক আছে, তোমরা একটু খাতায় লিখে রাখতে পারো, এখানে লেখা নাই। নাউন, তারপর নাউন ফ্রেজ, তারপর হচ্ছে নাউন ক্লজ, একই জিনিস, একটা বুঝলে সব পারবা। নাউন ক্লজ, ঠিক আছে। নাউনই তোমার কি হয়, সাবজেক্ট হয় না? হ্যাঁ, অবজেক্ট হয়। সাবজেক্টও কিন্তু নাউনই। তারপর অবজেক্ট নাউন, হয়। নাউন ফ্রেজ, নাউন ক্লজ, ঠিক আছে। তারপর জিরান্ড, জিরান্ডও কি এক প্রকার নাউন না? হ্যাঁ। এই জিরানকে এই জন্য নাউনই, তো এই জন্য এটাকে কি বলা হয়, ভার্বাল। নাউন। ভার্বাল কি বলা হয়? ভার্বাল নাউন। ঠিক আছে, এই চারটা এক দুই তিন চার পাঁচ, পাঁচটা জিনিস কিন্তু একই। ঠিক আছে, যেই লাও সেই কদু, শুধু দেখতে দেখতে ডিফারেন্ট।
তো তোমরা এটা একটু লিখে রাখো। এটা হলো খাতায় লিখে রাখো যে নাউন জিনিসটা কিন্তু একই, এই একটা মানে কিন্তু পাঁচটা। ঠিক আছে, আজান দিচ্ছে আবার। আজান কি শুনতে পাচ্তেছো তোমরা? আমার এখানে যে আজানটা দিচ্ছে। না তো ভাইয়া। ও, ভাইয়া। তাহলে আমি ক্লাস নিতে থাকি যেহেতু আজান আসতেছে না। ওকে, তারপর হচ্ছে অ্যাজ এ সাবজেক্ট অফ দ্য ভার্ব। ঠিক আছে, সাবজেক্ট হিসাবে। ঠিক আছে, অ্যাজ এ সাবজেক্ট অফ দ্য ভার্ব মানে কি? পর। তোমরা তো জানো এই নাউনই ঘুরে ফিরে কি আবার সাবজেক্ট, তাই না? হ্যাঁ। এখানে পাশে লিখে রাখতে পারো নাউন তো আবার সাবজেক্টই। তো এই নাউনটাই হচ্ছে তোমার কি সাবজেক্ট হিসাবে যদি আসে, যেমন দ্যাট হি হ্যাজ মাচ মানি ইজ নোন টু অল। ঠিক আছে, তার মানে পুরাটুকুর সাবজেক্টটা কি? এইটা, এটা হলো সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যেহেতু, তাহলে এটা নাউন ক্লজ। যেহেতু এত বড় লাইন, যদি একটা ওয়ার্ড হইতো, ঠিক আছে, যেমন ইজ নোন টু অল, এই জায়গায় যদি আমরা ইজ নোন টু অল দিয়ে বাদ দিয়ে আমরা যদি লিখতাম তাহসান, তাহসান, ঠিক আছে, তাহসান ইজ নোন টু অল। ঠিক আছে, সেন্টেন্সটা ঠিক ছিল কিনা? তাহসান ইজ নোন টু অল, সেন্টেন্সটা কি ঠিক আছে না? হ্যাঁ। হ্যাঁ, তারপর এটা বাদ দিয়ে যদি আমরা একটু বলি তাহসান, তাহসান সিঙ্গার তাহসান। ঠিক আছে, আমরা যদি তার আগে একটা ওয়ার্ড বসাই দিই সিঙ্গার তাহসান ইজ নোন টু অল, এটাও কি হচ্ছে কিনা? হ্যাঁ হচ্ছে। তাহলে সিঙ্গার তাহসান এটা কি হবে? এটা হচ্ছে সিঙ্গার তাহসান। আচ্ছা, এই তাহসান যদি আমরা শুধু বলি তাহলে সেটা শুধু নাউন হচ্ছে, তাই না? আর সিঙ্গার তাহসান যদি বলি তাহলে সেটা কি হবে? নাউন ক্লজ নাকি ফ্রেজ? নাউন ফ্রেজ। হ্যাঁ, নাউন ফ্রেজ। হ্যাঁ, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ হচ্ছে কারেক্ট। সিঙ্গার তাহসান। এবার যদি আমরা এটা বলতাম তাহসান ইজ এ গুড সিঙ্গার হু ইজ নোন টু অল, তখন কি হইতো বলো তো? তাহসান ইজ এ গুড নাউন সিঙ্গার হু ক্লজ। ইজ নোন টু অল, তখন গুড। সেটা কি হবে? নাউন হ্যাঁ, ক্লজ। তখন সেটা হবে কি নাউন ক্লজ। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে হচ্ছে যখন সাবজেক্ট হিসাবে বসবে, সাবজেক্ট তো অবশ্যই ভার্বের আগে বসে নাকি পরে বসে? আগে। তাহলে ভার্বের আগে যদি এইভাবে বসে, একটা ওয়ার্ড বসে, সেটা নাউন। আর যদি একটা ওয়ার্ডের সাথে আর কিছু একটা বসে কিন্তু কোনো ভার্ব না থাকে, ঠিক আছে, তখন সেটা কি নাউন হ্যাঁ। ফ্রেজ। আর যদি সেটার আগে একটা ভার্ব থাকে, যেমন তাহসান ইজ, এই ইজটা কিন্তু একটা ভার্ব। ইজ এ গুড সিঙ্গার হু ইজ নোন টু অল। ঠিক আছে, তাহলে সেটা কি হবে? নাউন, ক্লজ। নাউন ক্লজ। তাহলে বুঝতে পারছো সাবজেক্ট হিসাবে কিভাবে ক্লজ গুলো হচ্ছে? এভাবে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। ঠিক আছে, তোমরা চেক করতে পারো। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। ঠিক আছে, অনেক সুন্দরভাবে বুঝাই দিছি। তারপর এই নাউন কি আবার অবজেক্ট হিসাবে বসে না? নাউন হ্যাঁ। সাবজেক্ট যা, অবজেক্টও তো তাই। তাই। তার মানে দুইটাই কারেক্ট। তাহলে অবজেক্ট হিসাবেও যেমন বসতেছে আই নো হোয়ার হি লিভস। ঠিক আছে, মানে সে কোথায় বসবাস করে সেটা কি পরে। আমি জানি। জানি। এবার তোমাদের আমি একটা শর্টকাট কি বলে দিব।
আচ্ছা, জি ভাই শর্টকাটটা বলেন। পরে বলতেছি, দাঁড়াও আগে শেষ করে নি এটা। তারপর প্রিপোজিশন, অ্যান অবজেক্ট অফ প্রিপোজিশন। প্রিপোজিশনে তোমার অবজেক্ট হিসাবে বসলে সেটা কি ফ্রেজ হবে সব সময়? সেটাতে নাউন বোঝায়। অল টাইম নাউন ফ্রেজ হবে, লিখে রাখো। আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হ্যাঁ। দ্য মিনিং অফ হোয়াট ই সেইড। তারপর কি, ডু নট থিঙ্ক অ্যাবাউট হোয়াট ই সেইড। ঠিক আছে, প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে যেটা বসবে সেটা সবসময় কোন ফ্রেজ হবে? নাউন ফ্রেজ। সেটা সবসময় হচ্ছে নাউন ফ্রেজ হবে, কারেক্ট। তারপর অ্যাজ এ কমপ্লিমেন্ট, ঠিক আছে, কমপ্লিমেন্ট হিসেবে অফ বি অর বিকাম ভার্ব, মানে বি ভার্ব আর কি, অ্যামিজ আর ওয়াজ ওয়ার। বি ভার্ব টোটাল কয়টা? আচ্ছা, বি ভার্ব টোটাল রিভার্ব কয়টা, হচ্ছে কে পারবা? অ্যামেজন। 8টা। হ্যাঁ, টোটাল হচ্ছে 8টা, ঠিক আছে। 8টা। তো এটা হচ্ছে তোমার দিস ইজ হোয়াট হি সেইড, ঠিক আছে, ইজ এর পর আছে। বি ভার্বের পরে যেটাই হবে সেটা কি হবে? নাউন ক্লজ। নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজ আমরা কিভাবে চিনলাম? 4টা উপায় চিনলাম, কি কি? 1 নাম্বার, ভার্বের সাবজেক্ট। 2 নাম্বার, ভার্বের অবজেক্ট। 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 3 নাম্বার, প্রিপোজিশনের প্রিপোজিশনের কি? প্রিপোজিশনের মানে অবজেক্ট। প্রিপোজিশনের পরে থাকে হ্যাঁ, পরে আছে বা অবজেক্ট। অবজেক্ট সেটা। 4 নাম্বারে কি? বি ভার্বের বি ভার্বের কি কমপ্লিমেন্ট, বা বি ভার্বের অবজেক্ট, বা বি ভার্বের পরে আছে। ঠিক আছে, সহজ কথা। তাহলে সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশন আর বি ভার্বের কি পরে, সেটাকে আমরা কি বলবো? হ্যাঁ। সেটাকে কোন নাউন ক্লজ ক্লজ বলবো? বা ফ্রেজ। নাউন নাউন ক্লজ। ক্লজ বলবো। আর শর্টকাট হচ্ছে, যদি আমি তোমাদের বলে দিই, শর্টকাট বলে দিব। দেন ভাই। শর্টকাট বলার পর বলবো আরে ভাই এত সহজ নাকি, তো বললাম কি এতদিন। আচ্ছা, শর্টকাট হচ্ছে তোমরা ইট বসাবা, ইট। কিসের বদলে? যেটা নিচে আন্ডারলাইন করা থাকবে। যদি ইট ইট বসানোর পর যদি সেটা মিনিংফুল হয়, মানে অর্থবহ কোনো সেন্টেন্স হয়, তাহলে সেটা কি? নাউন ফ্রেজ। নাউন আর ক্লজ। যদি ইট ইট বসানোর পর অর্থবহ না হয়, তাহলে সেটা নাউন ফ্রেজ না, বা নাউন ক্লজ না। যেমন দিস ইজ ইট, দ্য ম্যাটার ইজ ইট, মাই ফেয়ার ইজ ইট, দিস ইজ ইট। তারপর উই ইনফর্ম দ্য পুলিশ অফ ইট, ডু নট থিঙ্ক অফ অ্যাবাউট ইট। ঠিক আছে, আই স ইট, আই নো ইট। এগুলা কি সেন্টেন্স হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। হচ্ছে। যদি হয় তাহলে সেটা কি? নাউন ক্লজ। নাউন ক্লজ। তারপরে যে এইটার নিচে আন্ডারলাইন করা আছে হোয়াট হি সেড, তাহলে এর নিচে আমরা ইট বসাই দেই, ইট ইজ ইম্পর্টেন্ট। এটা কি সেন্টেন্স হচ্ছে? হ্যাঁ, তারপর ইট ইজ টু হচ্ছে। বি পানিশড, ইট মেড মি হ্যাপি। ঠিক আছে, এই যে হোয়াট এভার টম কুকড, যেহেতু আন্ডারলাইন করা আছে, আমরা এর নিচে কি বসাবো? ইট বসাবো, আইটি, ইট। ইট বসাবো, ইট বসাবো, ইট বসালাম, ইট মেড মি হ্যাপি। সেন্টেন্স হচ্ছে। তো ইট ডিজার্ভস এ থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে এগুলো সব হচ্ছে তোমার নাউন ক্লোজ। নো ওয়ান নোস ইট। ঠিক আছে, নো ওয়ান নোস ইট সেন্টেন্স হচ্ছে কি হচ্ছে না? আই নো ইট সেন্টেন্স হচ্ছে। হচ্ছে। হ্যাঁ। আই স ইট, হি আস্কড ইট, আই ডোন্ট নো ইট। ঠিক আছে, তারপর দিস ইজ ইট। ঠিক আছে, দিস ইজ ইট। শেষ। তাহলে আমাদের নাউন ক্লোজ কি? শেষ। অর্থবহ হলে কি হবে? নাউন ক্লজ। অর্থবহ হলে নাউন ক্লোজ হবে। ক্লিয়ার মেসেজ। কারো কোনো কনফিউশন আছে? ওকে, কারো কোনো কনফিউশন নাই? এবার তাহলে আমরা অ্যাডজেক্টিভ ক্লজে চলে যাই। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজে আমরা নাউন ক্লজে পড়লাম কি, যেটা হচ্ছে আন্ডারলাইন থাকবে সেটার নিচে যদি আমরা ইট বসাই, তাহলে সেটা হচ্ছে নাউন ক্লজ হবে। আর যদি ইট না, ইট বসালে যদি সেটা অর্থবহ না হয়,
তাহলে সেটা কি ক্লজ হবে তাহলে? সেটা তখন কি ক্লজ হবে সেটা? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। না, অ্যাডজেক্টিভই হবে ম্যাক্সিমাম অ্যাডজেক্টিভ টাইমে। অ্যাডভার্বের হিসাব আবার একটু ভিন্ন, কিন্তু অ্যাডজেক্টিভই হবে। সেটা হলো শর্টকাট নিয়ম। শর্টকাট ছাড়া যেটা লিগেল নিয়ম, মানে যেটা হচ্ছে রিয়েল নিয়ম, যেটা সেটা তোমাদের আগে জানতে হবে। তো সেটা কি? অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ ইজ সাবঅর্ডিনেট ক্লজ হুইচ অ্যাক্টস অ্যাজ an adjective in a sentence and qualifies a noun or noun equivalent. তার মানে কি? সহজ কথা বলছে, বাংলা যদি আমি বলি, অ্যাডজেক্টিভ ক্লজ কিসের মতো করে বসবে? অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে অ্যাডজেক্টিভের মতো করে বসবে। অ্যাডজেক্টিভের মতন। ঠিক আছে? তো সেটা কিভাবে বসবে? যেমন আমি যদি বলতাম হি ইজ এ গুড বয়, গুডটা কি? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এখানে আমরা যদি গুড বয়টা একটু আরো বাড়াই দেই, তাহলে সেটাই হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ হবে। যেমন অ্যাডজেক্টিভ। এই যে দ্য পেন হুইচ হি গিভ মি ইজ মিসিং। ঠিক আছে, দ্য বয় হু কেম হেয়ার ইজ মাই ব্রাদার। ঠিক আছে, এই জায়গায় ইট বসা, ইট বসাইলে দেখো সেন্টেন্স হয় কিনা। দ্য পেন, ইট বসাইলা, ইট, দ্য পেন ইট ইজ মিসিং, এটা কি কোনো সেন্টেন্স হচ্ছে? এটা কি কোনো সেন্টেন্স না। হচ্ছে? হচ্ছে না। তারপর এখানে বসে দ্য বয় ইট ইজ মাই ব্রাদার। দ্য বয় ইট কি হয় কোনোদিন? দিস ইজ দ্য ডল ইট, এটা কোনো সেন্টেন্স হচ্ছে? হচ্ছে না। তার মানে এটা, এগুলো সবই অ্যাডজেক্টিভ হবে। কিভাবে? এই দেখো, এই পেনটার বর্ণনা করতেছে, দ্য পেন হুইচ হি গিভ মি ইজ মিসিং। ঠিক আছে, দ্য পেন, পেনটার একটা কমপ্লিমেন্ট দিচ্ছে না? পেনটার অবস্থা বর্ণনা করতেছে যেটা আমাকে সে দিল। দ্য বয় হু, তারপর দ্য ম্যান হু। ঠিক আছে, তারপর দ্য ডল হুইচ, দ্য বুক হুইচ ইউ বট এস্টারডে। তার মানে একটা জিনিস খেয়াল করতেছো যে নাউনের পরে সবসময় কি হচ্ছে? ডাব্লিউ ইজ কোশ্চেন। নাউনের পরে কি হচ্ছে? ডাব্লিউ ইজ কোয়েশ্চেন। নাউন না এগুলা? দ্য বয়, দ্য বুক, দ্য দ্য ডল, বুক, দ্য হ্যাঁ, নাউন। বয়, দ্য পেন, নাউন না? তার মানে নাউনের পরে যদি ডাব্লিউ ইজ কোশ্চেন হয়, ডাব্লিউ ইজ কোশ্চেন হয়, তখন সেটা কি হবে? কি ক্লজ হবে? অ্যাডজেক্টিভ। তখন তখন সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এবং তার আগে তোমরা চেক করবা ইট দিয়ে। ইট দিয়ে চেক করলে সেটা কি হবে নাকি হবে না? মিলবে নাকি মিলবে না? হবে না। ইট দিয়ে মিলবে না। আর যদি ইট দিয়ে মিলতো তাহলে কি হয়ে যেত? নাউন ক্লজ। তাহলে তোমাদের নাউন নাউন। ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ কে ক্লিয়ার? নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ ক্লিয়ার কিনা? ক্লিয়ার না? কনফিডেন্স পাচ্ছ হ্যাঁ। না নাকি? বুঝলাম না তো। ক্লিয়ার। ক্লিয়ার ভাই ক্লিয়ার। ওকে, তাহলে নাউন ক্লজ আবার অ্যাডজেক্টিভ ক্লজের একটু পার্থক্য দেখে নাও। যে আই নো হু কেম, ঠিক আছে, আই নো হু কেম, হুর আগে কি তোমার কোনো নাউন প্রোনাউন আছে? নাউন নেই। তারপর হোয়েনের আগেও নাউন নেই, হুর আগেও কি নাউন নাই। নাউন যদি না থাকে তাহলে সেটা কি হবে? তাহলে সেটা তো তোমার অ্যাডজেক্টিভ নাউন ক্লজ হবে ক্লজ। না। কিন্তু যে হুর আগে নাউন আছে, হ্যাঁ। হোয়েনের আগে নাউন আছে, ম্যানের আগে, মানে হুর আগে নাউন আছে, ম্যান, টাইম, দ্য ম্যান, তার মানে এগুলো কি? অ্যাডজেক্টিভ ক্লজ। আর এগুলো দেখো ইট দ্বারা চেঞ্জ করা যায়। আই নো ইট, নোবডি নোজ ইট, দিস ইজ ইট। হয় কি হয় না? হয়। তাহলে ইট দ্বারা রিপ্লেসেবল, ইট দ্বারা রিপ্লেসেবল সেগুলো হচ্ছে নাউন ক্লজ। আর তোমার হু, হোয়েন, মানে ডাব্লিউ এস কোশ্চেনের আগে যদি তোমার নাউন থাকে, সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। সহজ কথা। এবার প্র্যাকটিস করো দেখি। যে ফাইন্ড আউট দ্য ডিপেন্ডেন্ট ক্লজ ইন দ্য সেন্টেন্স রহিম সেইড দ্যাট হি ওয়াজ গুড। এটা কি হবে? কোনটা হবে, কোনটা? রহিম সেড দ্যাট হি ওয়াজ গুড, ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? that he was good. আহ,
রহিম সেড, এটাতে প্রবলেমটা কোথায়? এটা তো ডিপেন্ডেন্ট হইতে পারে না, তাই না? দ্যাট হি ওয়াজ গুড, মানে সে ছিল ভালো, এটা কোনো সেন্টেন্স হইলো? এটা তো পূর্ণাঙ্গ সেন্টেন্স না, তার মানে এটা এটা হচ্ছে তোমার কি, ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, এটা বলো এবার। দ্য জব ইজ এ পিস অফ কেক, আই ক্যান ডু ইট ইন 30 সেকেন্ডস, আন্ডারলাইন পার্ট ইজ এ, কোনটা হবে? ক্লজ। ইডিয়ম। ইডিয়ম হবে। ক্লজ হবে। দ্য জব ইজ এ পিস অফ কেক, এটা তো অবশ্যই একটা ইডিয়ম, তাই না? এই পিস অফ কেক মানে কি? এটা হলো ইডিয়ম। ইডিয়ম তোমাদের আমি শীট দিছি কিন্তু। সহজ কাজ। এছাড়া তোমাদের আমি একটা টেকনিক বলছি, তোমাদের যে কোনো বই থেকে বা মাস্টার্স আমি তোমাদের পিডিএফ দিছি, সেখান থেকে কিভাবে সলভ করবা বলো তো? প্রথম 200টা হ্যাঁ, করে প্রথম 200টা তারপরে করে। বাকি। রাইট। এই পিস অফ কেক মানে কি? মানে হচ্ছে তোমার সামথিং দ্যাট সহজে ইজ ভেরি ইজি টু ডু, এমন কিছু যা সম্পাদন করা সহজ। ওকে, এবার এটা বলো, এ ক্লোজ মাস্ট হ্যাভ। সাবজেক্ট এন্ড ভার্ব। অ্যান্সার কারেক্ট, সাবজেক্ট এন্ড ভার্ব। এবার এটা বলো, দিস ইজ দ্য ম্যান হু কল্ড ইউ ইয়েস্টারডে, দ্য আন্ডারলাইন ক্লজ ইজ এ, কোনটা হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ চিনছো কেমনে? শর্টকাট। সাবজেক্ট আছে। হু এর আগে নাউন আছে। হুর আগে কি আছে? নাউন আছে। কারেক্ট। এটা বলো, আই নো হোয়ার হি লিভস। নাউন ক্লজ। নাউন কারণটা কি? ক্লজ। কারণ কি? আই নো ইট, এটা ইটে দিয়ে হয়। রিপ্লেস করা যায়। হ্যাঁ, ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে। হাউ দ্য ওল্ড ম্যান ডাইড ইজ এ মিস্ট্রি, দ্য আনপ্লান্ড, দ্য আন্ডারলাইন পার্ট ইজ, কোনটা হবে? নাউন ক্লজ। নাউন কেন হবে? এটা ইট দ্বারা রিপ্লেস করে দেয়। হ্যাঁ, ইট দ্বারা রিপ্লেসেবল, ইট ইজ এ মিস্ট্রি। ঠিক আছে, তোমরা কি দারাজের মিস্ট্রি বক্স কিনছো কেউ কখনো? ভাইয়া কিনতে চাইছিলাম বাট অফার শেষ হয়ে গেছিল। হুম, পাওয়া যায় না আর কি সবই। আচ্ছা, আই নো দ্যাট দ্য টিম উইল উইন দ্য ম্যাচ, দ্য আন্ডারলাইন পার্ট ইজ, কোনটা হবে? অ্যাডজেক্টিভ। নাউন প্রিন্সিপাল ক্লজ। ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লোজ বলতেছো তোমরা, তো অ্যাডজেক্টিভ ক্লোজ কেন হবে? হবো। অ্যাডজেক্টিভ ক্লোজ তো হবেই না। অ্যাডজেক্টিভ ক্লোজের নিয়ম কি বলছিলাম আমরা? যে সেই ডব্লিউ আগে ওয়ার্ডটার আগে কি হবে? নাউন থাকে। সেটার নাউন আগে থাকে। নাউন আছে, এটা তো নাই। তাহলে কি হইতে পারে এটার?
প্রিন্সিপাল ক্লজ। adverbial clause, না, এটা হলো Principal প্রিন্সিপাল clause. ক্লজ। আই নো, এটা আমি প্রিন্সিপাল জানি। ক্লজ। ঠিক আছে, এই পর্যন্ত বললে তুমি সেন্টেন্সটা শেষ করতে পারতেছো, হ্যাঁ, কিন্তু এই পুরাটা লাইন যদি তুমি নাও বলো সমস্যা নেই, কিন্তু বাকি লাইনটা যদি বলো তাহলে সেটা হয়ে যাবে, বাকি লাইনটা হয়ে যাবে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ, আর এইটা হবে তোমার প্রিন্সিপাল ক্লজ। বা এবার এটা বলো, দ্য গার্ল হোম ইউ মেট ইন দ্য হসপিটাল ইজ মাই কাজিন। ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। adjective clause, এই যে হোম, অ্যাডজেক্টিভ হোমের ক্লজ। আগে কি আছে? গার্ল আছে, তার মানে দ্য গার্ল অ্যাডজেক্টিভ আছে, ক্লজ। নাউন। কারেক্ট। দ্য কোশ্চেন ইজ হাউ হি উইল রেসপন্ড। কি হবে এটা? adjective clause, তারপরে নাউন ক্লজ। নাউন ক্লজ। নাউন ক্লজ বলতেছো? সবাই কি সহমত? সবাই সহমত কেনা? কথা নাই কেন? এতক্ষণ ধরে কি শিখাইলাম? দ্য ভাইয়া কোশ্চেন, এখানে তো বি ভার্ব আছে, বি ভার্বের পরে দ্য কোশ্চেন ইজ ইট, এটা তো হচ্ছে সেন্টেন্স, তাহলে তো এটা সবাই তো কনফিউশন। একবার জিজ্ঞেস করলাম তাতেই তোমরা ভয় পেয়ে যাচ্ছ, তা তো হবে না। এইবার ভাইবা বোর্ডে চেক করা হয়, বুঝছো? তুমি একটা অ্যান্সার বলবা, টিচার বলবে আসলে এটা, তখন তুমি বলবা আরে এমনি জিজ্ঞেলে তার মানে তো না মনে হয়। তোমার কনফিডেন্স নিয়ে বলতে হবে ইয়েস স্যার। দ্যাট হি ইজ ডিসঅনেস্ট ইজ নোন টু অল। দ্য আন্ডারলাইন পার্ট নাউন ইজ এ, কোনটা হবে? নাউন ক্লজ। নাউন ক্লজ। ইট ইজ নোন টু অল, তাই না? হ্যাঁ, অনেকে শুধু দ্যাট দেখেই তোমার দিয়ে ফেলে নাউন ক্লজ, কিন্তু সবসময় কিন্তু দ্যাট থাকলে নাউন ক্লজ হবে না, কিছু কিছু সময় চেঞ্জ আসবে, সেটা আমরা দেখবো পরে। ইউ ক্যান গেস হোয়াট টাইপ অফ পার্সন হি ইজ, এটা কোনটা ক্লজ হবে? Noun clause. noun হ্যাঁ, clause, ইউ নাউন ক্লজ। ক্যানট নাউন গেস ক্লজ। ইট, তাই না? ইউ ক্যানট গেস ইট। হি ওয়াজ রিওয়ার্ডেড ফর হোয়াট হি হ্যাড ডান, এটা কি হবে? নাউন ক্লজ। noun clause, অবশ্যই নাউন নাউন। হবে। হি ওয়াজ রিওয়ার্ডেড ফর ইট। আই ডোন্ট লাইক দ্য পিপল ড্যাশ। অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। adjective হ্যাঁ, হুর আগে clause, পিপল, নাউন। এটা কি হবে? লাইফ ইজ হোয়াট উই মেক ইট। নাউন ক্লজ। বাকিরা কি বলতেছো? Noun. অবশ্যই নাউন, noun তাই না? clause, লাইফ ইজ ইট, নাউন। নাউন ক্লজ। এটা কি বলতেছো? আই নেভার নো হাউ মাচ অফ হোয়াট আই Noun. সে ইজ ট্রু। কারণ কি বলো নাউন। তো, কারণ কি? It. preposition আছে, হ্যাঁ, প্রিপোজিশন আছে, এটাও একটা কারণ। ইট দ্বারাও রিপ্লেস করতে পারতেছো, ঠিক আছে। প্রিপোজিশনের পরে আরেকটা হচ্ছে বি ভার্বের পরে। কি ভার্বের পরে be বি verb ভার্বের এর পর। পরে, কি হয় সেটা? noun clause হয়, নাউন ক্লজ। ওকে, এবার হচ্ছে অ্যাডভার্ব ক্লজে চলে যাই আমরা। আমাদের অর্ধেক পড়া প্রায় শেষ। নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ বুঝে ফেলছো। এরপরে যদি আর কেউ নাও পড়তে চাও হবে, কারণ কি তোমরা নাউন ক্লজও চিনো, অ্যাডজেক্টিভ ক্লজও চিনো। এই দুইটার বাইরে যা থাকবে সেটা কি ক্লজ হবে? অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ হবে, ঠিক আছে। কিন্তু তারপর আমরা শিখে নেই। আবার কখনো কখনো একটু এইভাবে বলা থাকে যে টাইম অফ অ্যাডভার্ব ক্লজ কোনটা, প্লেস অফ অ্যাডভার্ব ক্লজ কোনটা, কন্ডিশন অফ অ্যাডভার্ব ক্লজ কোনটা, ম্যানার অফ অ্যাডভার্ব ক্লজ কোনটা, ঠিক আছে। এইভাবে বলা থাকে, তো সেটা তোমরা বুঝবা। টাইম মানে কি, সময় বলা থাকবে যে সময় অনুযায়ী কোনটা। প্লেস বলতে কি, স্থানের কথা বলা থাকবে। জায়গা বোঝাবে। তো এটা তোমরা ইজিলি বুঝে ফেলবে, তাই না? তো চলো আমরা কিছু চেক করি। সাম পিপল লাইক টু লিসেন টু মিউজিক, এরপরে কি ইট বসাইলে তোমার সেন্টেন্স কি হবে? ইট বসালে না, কি সেন্টেন্স নাউন হবে? না, হবে না। ইট বসালে হবে না। আবার হোয়াইলের আগে কি তোমার নাউন আছে? না, তার মানে এটা কি ক্লজ হবে? অ্যাডভার্ব।
অ্যাডভার্ব Yes, ক্লজ হবে, sir. কিন্তু অ্যাডভার্ব অফ টাইম, প্লেস নাকি রিজন নাকি কন্ডিশন সেটা বুঝতে আমরা এই লাইনটা পড়তে হবে। হোয়াইল দে স্টাডি, স্টাডি হোয়াইল দে স্টাডি, হোয়াইল দে স্টাডি মানে কি, সে যখন পড়তে থাকবে, যখন পড়তে সময় থাকবে, এটা বোঝাচ্ছে। দ্বারা কি বোঝাচ্ছে, তোমার সময় বোঝাচ্ছে। সময়। হোয়ারএভার ইউ গো, যেখানে তুমি যাও না কেন, ইউ উইল ফাইন্ড কোকা কোলা। ঠিক আছে, কোকা কোলা এমন একটা খারাপ জিনিস, সব পুরো পৃথিবীর মনে করো সবচেয়ে এক নাম্বার ওয়ার্ড হচ্ছে তোমার হ্যালো। ঠিক আছে, মানে এটা পুরো পৃথিবীর প্রায় সবাই বুঝে। আর সেকেন্ড নাম্বার ওয়ার্ডই হচ্ছে তোমার কোকা কোলা। তার মানে বুঝো তাহলে যে কোকা কোলা কত বড় বিস্তৃত করছে পুরো ওয়ার্ল্ডে। ইসরায়েল। হ্যাঁ, তো অ্যাজ দ্য স্পিকার ওয়াজ সিক দ্য প্রোগ্রাম ওয়াজ ক্যান্সেলড, এটা কি তার মানে কি, রিজন বুঝাইছে, মানে যেহেতু, স্পিকার হ্যাঁ, অসুস্থ কারণ ছিল। কন্ডিশন কি, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল, পাস ইন দ্য এক্সাম। ইউ উইল পাস ইন দ্য এক্সামের বদলে আমি বলবো কি, ইউ উইল গেট চান্স ইন জেউ। ঠিক আছে, তুমি যদি সত্যি সত্যি কঠোর পরিশ্রম করো তাহলে জাহাঙ্গীরনগরে ইনশাল্লাহ চান্সটা পাবা। I worked hard so that I could result the past exam. I could pass the exam. ঠিক আছে, এটা হলো পারপাস, মানে কোনো কারণ। আর ম্যানারটা একটু দেখে রাখো, সব কটা পড়তে হবে না অবশ্য, এই দুইটা একটু পড়লা ভালো করে। The traffic was so heavy that we arrived an hour later. ঠিক আছে, 1 ঘন্টা পর পৌঁছেছি। He carried out the plan as I said. এটা হলো ম্যানার, এই ম্যানারটা একটু দেখলা। এই তিনটে হচ্ছে বেশি আসে পরীক্ষায়। ইফ দ্য সেন্টেন্স স্টার্টস উইথ এ অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে, অ্যাডভার্ব ক্লজ চেনার আরেকটা উপায় হচ্ছে এটার সাথে একটা কি থাকবে, কমা থাকবে। কি থাকবে অ্যাডভার্ব ক্লজে, কমা। সবসময় নাও থাকতে পারে, কিন্তু এটা থাকলে একটু তোমরা একটু বেশি শিওর হইতে চিনতে পারবো। পারবা, বেশি শিওর হওয়া যাবে। ঠিক আছে, এটা একটা কি চেনার উপায়। তাহলে অ্যাডভার্ব ক্লজ চেনার উপায় হচ্ছে, একটা মেইন উপায় অন্যান্য উপায়ের মধ্যে, সেটা হচ্ছে কমা। যদি শুরু হয় আর কি সেন্টেন্সটা, যদি শুরুর দিকে থাকে তাহলে সেটাকে কি কমা থাকতেই হবে। ঠিক আছে, মানে শুরুতে যদি আন্ডারলাইন থাকে, এই যে শুরুতে আন্ডারলাইন আছে, শুরুতে আন্ডারলাইন থাকলে সেখানে কি থাকবে, অবশ্যই কমা। অবশ্যই অবশ্যই কমা থাকবেই। স্টার্টস, ঠিক আছে, সেন্টেন্স স্টার্টস। তার মানে এটা কিন্তু একটা খুব জাদুকরী জিনিস তোমরা শিখে ফেললা, অ্যাডভার্ব ক্লোজ চেনার। সেটা যদি শুরুতে হয় তাহলে অবশ্যই, অ্যাডভার্ব ক্লোজ যদি শুরু হয় তাহলে অবশ্যই তোমার একটা কি থাকবে, কমা থাকতেই হবে, মাস্ট। কি থাকতে হবে, কমা। কমা থাকতেই হবে। ভেরি গুড। এবার ক্লজ মার্কার্স ইন্ডিকেটিং টাইম, whenever people live together in one place they form a community। ঠিক আছে, যখন যখন পিপল মানে মানুষজন লিভ টুগেদার ইন ওয়ান প্লেস, যখন এক জায়গায় বসবাস করে, দে ফর্ম এ কমিউনিটি। ঠিক আছে, এখানে তোমরা কমা দেখেই চিনে ফেললা। কমা কি তোমার নাউন ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজে থাকবে নাকি থাকবে না? ভাইয়া থাকবে না। নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজে থাকবে না। থাকবে না, কিন্তু অ্যাডভার্ব ক্লজে থাকবে। কমা দেখেই তোমরা চিনে ফেলবা। ঠিক আছে, এটা আবার এই কমা না কিন্তু, যে ফাহিম রহিম করিম ইজ এ গুড বয়, তখন কিন্তু আবার এই কমা না। কমাটা কোথায় থাকতে হবে বুঝতেছো, সেন্টেন্সের শেষে। ঠিক আছে, ওয়ার্ডের হ্যাঁ, শেষে হ্যাঁ ভাইয়া, থাকলে বুঝতে কিন্তু পারছি। হবে না। আর এগুলো হচ্ছে তোমার ইন্ডিকেটিং টাইম, এই যে আফটার, অ্যাজ লং অ্যাজ সুন অ্যাজ, বিফোর, হোয়াইল, হোয়েন এভার, হোয়েন, আনটিল, সিন্স, এগুলো হচ্ছে তোমার চেনার উপায়। কিন্তু এগুলো চিনে তোমার লাভ নেই, কমা দেখলেই চিনে ফেলবো, ভেজাল শেষ। এত সময় আছে নাকি। এগুলো হচ্ছে বিভিন্ন কিছু চেনার উপায় আর কি, রিজন, বিকজ, সিন্স, অ্যাজ। ঠিক আছে, মানে এগুলো একটু জাস্ট এমনি পড়ো, এটা কি বলা হয়েছে আর কি। টাইম বলতে এগুলা,
ঠিক আছে, টাইম বলতে এগুলো বলা হয়েছে, প্লেস বলতে হোয়ার, whenever, তারপর রিজন বলতে বিকজ, অ্যাজ, সিন্স, কন্ডিশন বলতে ইফ, অনলি ইফ, আনলেস, পারপস বলতে ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, লিস্ট। ঠিক আছে, রেজাল্ট বলতে সাচ, সো ড্যাশ ড্যাশ দ্যাট, সাচ ড্যাশ ড্যাশ দ্যাট। ঠিক আছে, হি ইজ সো রুড দ্যাট নোবডি মিক্সেস উইথ হিম। ঠিক আছে, সো দ্যাট, সাচ দ্যাট, এটা হচ্ছে রেজাল্ট। তারপর ম্যানার, ম্যানার কোনটা? অ্যাজ ইফ, অ্যাজ দো, জাস্টিস। কন্ট্রাস্ট কোনটা? অল দো, ইভেন দো, ওয়াইল, হোয়ারাস। এভাবে চিনবা। ঠিক আছে, তাহলে মোটামুটি হচ্ছে তোমাদের অ্যাডভার্ব ক্লজ চেনার উপায় শেষ। তাহলে অ্যাডভার্ব ক্লজ চেনার উপায়টা আমাকে একটু বলো তোমরা। অ্যাডভার্ব ক্লজ চেনার প্রথম উপায় হচ্ছে কমা থাকবে, বিভিন্ন কারণ, না, কমা সময়। কি, কমা তো তোমার সবসময় থাকবে না। কমা হ্যাঁ হ্যাঁ, কখন মানে থাকবে কখন থাকবে না সেটা এত দাও। আচ্ছা, অ্যাডভার্ব ক্লজের জন্য হচ্ছে ইয়ে থাকবে, মানে সময় বোঝাবে, একটা জায়গা বোঝাবে, রিজন কারণ বোঝাবে, কন্ডিশন শর্ত। আর এইটা তো এইগুলো বললাম, আমি কি বললাম সেটা অ্যান্সার দাও, যে নাউন কমা ক্লজ না কখন হলে, হবে, adjective না হলে। কমা কখন হবে, কমা কখন হবে না, কখন হবে কমা, কমা কখন হবে? সেন্টেন্সের শুরুতে, সেন্টেন্সের হ্যাঁ, শুরুতে। শুরুতে যদি তোমার শুরুতে যদি আন্ডারলাইন করা থাকে, অ্যাডভার্ব সেটাতে যদি ক্লজ কমা থাকে তাহলে সেটা অ্যাডভার্ব। আর adverb। যদি শুরুতে না থাকে তাহলে কি তোমার কমা থাকবে? না না, না, তখন কিন্তু আর কমা থাকবে না। তখন চেনার উপায়টা কি? তো না, এই যে আগে নাউন না থাকলে হ্যাঁ, এই বলছে। সহজ উপায়, যেটা শর্ট টেকনিক শিখেছি, যেটা শর্ট হ্যাঁ টেকনিক হ্যাঁ হ্যাঁ, অনুযায়ী ওই ডাব্লিউএইচ কোশ্চেন কিন্তু থাকবে এখানেও। ঠিক আছে, হুম, ডাব্লিউএইচ কোশ্চেন এখানেও থাকবে, কিন্তু তার আগে কি থাকবে না? কোনো নাউন থাকবে না। নাউন থাকবে না। আবার সেটা ইট দ্বারা রিপ্লেসেবল হবে নাকি হবে না? ইট দ্বারা রিপ্লেস করা যাবে না, আবার অ্যাডজেক্টিভও হবে না। হ্যাঁ, এই তো ভেরি গুড। আচ্ছা, প্র্যাকটিস সেশনের আগে তোমাদের একটু লিখে দিই আমি একটা জিনিস, সেটা হচ্ছে তোমার দেখো, যদি ইট দ্বারা রিপ্লেসেবল করা যায় তাহলে সেটা হবে কি? নাউন। নাউন। কিন্তু তোমার ইট দ্বারা রিপ্লেসেবল করা যাবে, সেটা হচ্ছে নাউন। কিন্তু ডাব্লিউএইচ এর কোশ্চেনের আগে কি হবে না? কোনো নাম থাকবে না। ডাব্লিউএইচ কোশ্চেন এর আগে তোমার হচ্ছে কোনো নাউন থাকবে না। নাউন থাকবে আর কি, যখন নাউন থাকবে তখন কি হবে? সেটা হবে অ্যাডজেক্টিভ, নাউন ক্লজ। ঠিক আছে, তাহলে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর ইট দ্বারাও রিপ্লেসেবল করা যাচ্ছে না। আবার কি, নাউনের ডাব্লিউএইচ কোশ্চেনের আগে কি থাকতেছে না? ডাব্লিউএইচ কোশ্চেনও থাকতেছে না, তখন একমাত্র কি হবে? অ্যাডভার্ব অ্যাডভার্ব। ক্লজ। শর্টকাট টেকনিকটা লিখে নাও একটু, এই 3 লাইন যদি বুঝো তাহলে পুরাটুকু শেষ। ঠিক আছে, এই 3 লাইন বুঝছো সবাই? হ্যাঁ, আমাকে তাহলে 3 লাইনটা বলো দেখি, একবারে সুন্দর করে বলো। নাউন ক্লজ কখন হবে? শর্টকাট টেকনিকে আর কি, তোমাদের বড় টেকনিক জিজ্ঞেস করবো না। শর্টকাট টেকনিক বলো, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, কখন কোনটা হবে? ইট ইট দ্বারা দ্বারা রিপ্লেস করা রিপ্লেসেবল গেলে হইলে নাউন, নাউন, আর না হইলে, ডাব্লিউএইচ এর আগে নাউন থাকলে ওটা অ্যাডজেক্টিভ ক্লজ। হুম। আর কোনোটাই না থাকলে তখন অ্যাডভার্ব। হ্যাঁ, কোনটা যদি না হয় তাহলে অ্যাডভার্ব। ঠিক আছে, কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেনের আগে তোমার হচ্ছে নাউন নাই, কিন্তু সেটা আবার ইট দ্বারা রিপ্লেসেবল হচ্ছে, তখন সেটা কি হবে? নাউন। হ্যাঁ, নাউন। নাউন। নাউন তো ঠিক বলবো। আছে, ডাব্লিউএইচ কোশ্চেনের আগে নাউন আছে কিন্তু ইট দ্বারা রিপ্লেসেবল না, তখন সেটা কি হবে? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। কিন্তু দুইটাই না, তখন কি হবে? অ্যাডভার্ব। অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল। এই যে তোমরা যে ইট দ্বারা যেটা চেঞ্জ করতেছো সেটা কিন্তু তোমার ডাব্লিউএইচ কোশ্চেন থাকতেছে,
থাকতেছে নাকি থাকতেছে না? থাকতেছে। থাকতেছে থাকতেছে। কিন্তু, কিন্তু সেটা ইট দ্বারা রিপ্লেসেবল হচ্ছে। আর সেটার আগে আবার হচ্ছে তোমার নাউন প্রোনাউন, নাউন নাই আর কি। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো না সবাই? জি ভাইয়া। হ্যাঁ ওকে, এই ভাই, তিনটেই মোটামুটি। মেইন রুল। এবার তোমাদের কোশ্চেন অ্যান্সার করি, তাহলেই তোমরা বুঝবা। সিম্পল সেন্টেন্স কনসিস্ট অফ, ওয়ান ক্লজ। ওয়ান ক্লজ। অফ কোর্স ওয়ান ক্লজ। ওয়ান প্লাস। Qualifying in the admission test is not easy. The underlined part is a নাউন। ইট ইজ নট ইজ নাউন প্লাস, correct. সরি নাউন নাউন। ফ্রেজ। আচ্ছা, এখানে ফ্রেজ ছিল, ফ্রেজ তোমরা চেক করো নাই। তো কোয়ালিফাইং ইন দ্য এডমিশন টেস্ট, এখানে কোনো সাবজেক্ট আছে? সরি, কোনো ভার্ব আছে? না। না না, ভার্ব নাই। নাই। ভার্ব না থাকার কারণে নাউন ফ্রেজ। আর যদি ভার্ব থাকতো তাহলে কি হইতো? ক্লজ। নাউন ক্লজ হইতো। প্লাস। আর যদি ভার্বও নাই, ভার্বও নাই আবার কি নাই তোমার, ফ্রেজে কি লাগে? সাব, ভার্বও নাই আবার কোনো, সাবজেক্ট। হ্যাঁ কোনো ওয়ার্ডও নাই, ওয়ার্ড হচ্ছে একটা, তখন কি হইতো? না, তখন শুধু নাউন, তাই না? তখন শুধু নাউন হতো। ওকে, তারপরে এটা করো। as soon as you finish the dinner, as soon as কি you finish the dinner you may have dessert. The underlined clause is a, অ্যাডভার্বিয়াল কি ক্লজ। হবে অ্যাডভার্বিয়াল। এটা? অ্যাডভার্বিয়াল ক্লজ কিভাবে বুঝলা? আন্ডারলাইনের পর কমা আছে। এই যে কমা আছে, আন্ডারলাইনের সাথে যদি কমা থাকে সেটা কমা, চোখ বন্ধ করে কি হবে? অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ। এই তো, এর থেকে সহজ করে আজকের মতো তোমাদেরকে জীবনে শিখাইছে ক্লজ? বা তোমরা কি জানতা নাকি এত সহজ ভাবে যে পড়ানো যায়? ভাই আমি ইটের ওইটা জানতাম, একটা স্যার শিখাইছিল এইচএসতে। ওকে, আর বাকিগুলো জানতা না? না হ্যাঁ, ভাইয়া। আমিও জানতাম ইটের ওটা। ইটের ওইটা মনে হয় সবাই জানে মোটামুটি, কিন্তু হ্যাঁ। বাকিগুলো জানে না। ওকে, তাহলে এটা করো। অ্যাক্টরস ক্যান বিকাম হোমেভার দে ওয়ান্ট টু বি, এটা কি হবে? নাউন। নাউন। নাউন নাউন। প্লাস। ক্লজ। ক্লজ। নাউন। অবশ্যই নাউন নাউন ক্লজ। প্লাস। দ্য গার্ল হু ইজ ওয়ারিং এ রেড টপ ইজ মাই নেইবার, অ্যাডজেক্টিভ ক্লজ। অবশ্যই অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ, কারণ হুর আগে নাউন আছে। দ্য গার্ল। এটা কি হবে? এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল লেটস গো দেবে টু দ্য অ্যাডভার্বিয়াল। সিনেমা ক্লজ। আর্লি সো দ্যাট উই ক্যান গেট গুড সিটস, এটা সো কি দ্যাট, হবে? হ্যাঁ অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল। অবশ্যই তোমার অ্যাডভার্বিয়াল এটা ক্লজ। কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এটা কি হবে? এতক্ষণ লাগার তো কথা না। নাউন নাউন ক্লজ। ক্লজ। নাউন নাউন ক্লজ। ক্লজ। নাউন ক্লজ। হোয়াট এর আগে নাউন বা প্রোনাউন নাই, আবার বাই এর পর, মানে বাই হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যেটা হবে সেটা নাউন ক্লজ। আবার সহজ পদ্মা শর্টকাট কোনটা? ইট দ্বারা রিপ্লেসেবল। হি ওয়াজ স্যাডেন্ড বাই ইট, তাই না? এটা করো। এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা হ্যাঁ অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা করো। অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল। এটাও অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল এটাও। এটা
অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডভার্বিয়াল। 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 এটা অ্যাডভার্বিয়াল কেন বলো তো? কারণ কোনো এটা WH নাই, আসলে Past tense যেটাছে। নাউনও নাই, হ্যাঁ, কেন? কোনো WH নাই তাই আন্ডারলাইন রিপ্লেস করা যায় না। এটা ইট দ্বারা রিপ্লেসেবল না। দেখো, ইট ইজ সাচ এ গ্রেট মুভি, ইট হয় না। তারপর দ্যাট এর এটা আগে অ্যাডভার্বিয়াল মুভি। ক্লজ হবে, হুম। মানে একটা কারণ বোঝাচ্ছে এই মুভিটা এত ভালো যার কারণে আমি প্রচুর মানে প্রচুর দেখছি। হ্যাঁ, অ্যাডভার্বিয়াল। এটা ক্লজ। তাহলে কি হবে? যদি অ্যাডভার্বিয়াল ক্লজেরও তোমার বলা হতো যে অ্যাডভার্বিয়াল ক্লজের কোনটা, তাহলে কি বলতা? রিজন। 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 অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব রিজন। এটা কি হবে? এটা সবাই পারবা। নাউন না, নাউন। ফ্রেশ না, নাউন ক্লজ। বেশি না, না ফ্রেশ ক্লোজ, কেমনে? লিপস আছে না? না ক্লোজ। ফ্রেজ হবে না তো ক্লজ হবে। এটা বলো। এসব পারার কথা, অনেকবার নাউন করিস। ক্লজ। নাউন ক্লোজ। অ্যাডভার্বিয়াল ক্লজ। কি দেখে চিনছো? পাঁচটি কমন। সেন্টেন্সের ভিতরে কমা আছে। এটা কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ। কেই পারলা না। কমার নিচে কি দাগ আছে নাকি? আন্ডারলাইন ওয়ার্ড চাইছে, তাই না? আন্ডারলাইন দিয়ে পরেরটা করছে, তাহলে অ্যাডভার্বিয়াল হয় কেমন? অ্যাডভার্বিয়াল যদি এটার নিচে দাগ ও থাকতো তাহলে সরি হতো। সরি সরি সরি। তাহলে কি হবে? এটার নিচে দাগ যেহেতু, তাহলে কি পারবা? প্রিন্সিপাল ক্লজ। হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজ, ঠিক প্রিন্সিপাল আছে। ক্লজ। এরকম ভুলগুলাই করবা পরীক্ষায়, বুঝছো? এরকম পারবা ঠিকই, কিন্তু যে এরকম একটু কনফিউজিং দিয়ে দিবে, তোমরা নিজেরা বুঝবে না, সবাই ঢালাও ভাবে ভুল অ্যান্সার করে আসবা। তাহলে তো হবে না, একটু কেয়ারফুল থাকতে হবে। আন্ডারলাইন কোনটার উপরে করছে সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অ্যাডজেক্টিভ হবে, দা পোর বয়। হ্যাঁ, বয়ের আগে, ওর আগে অ্যাডজেক্টিভ। বয় আছে। এটা অ্যাডজেক্টিভ। না অ্যাডজেক্টিভ তো হবে না, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব অফ ক্লজ। অ্যাডভার্ব এত কঠিনে যাচ্ছ কে? এ তো ইট দ্বারা রিপ্লেসেবল, চেক করে দেখো নাই? হি আস্কড মি ইট। এত বড় ইফ দেখে শুধু অ্যাডভার্বে চলে গেলে তো হবে না। কোর্সে একদম সহজ কোশ্চেন, শুধু শুধু পেঁচাল তো লাভ নেই। হি টেলস এ টেল দ্যাট সাউন্ডস আনট্রু, কোনটা হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ কেন? দ্যাটের আগে নাউন আছে। দ্যাটের আগে নাউন তো আরেকটা ছিল একটু আগে যেটা করলাম, যে একটু আগে উপরে যে করলাম। এটা ইট দ্বারা রিপ্লেসেবল না। এটা একটা কাজ, একটা হইতে পারে। আর এই যে এটা যে করলাম, এই যে মুভিও তো নাউন ছিল না? হ্যাঁ, তাহলে কিন্তু এটা তো ওটা যে কারণ। কারণ বোঝাচ্ছিল। হ্যাঁ, কারণ তো অনেক কিছু বুঝাইতে পারে, সেটা তো আসলে মেইন ফ্যাক্টর না। তো সেটা কারণটা কি বলো দেখি, যে কেন এটা? হি টেলস এ টেল
দ্যাট সাউন্ডস আনট্রু। অ্যাডজেক্টিভ ঠিকই বলছো, কিন্তু কারণটা কি সেটা বলো। উত্তর ঠিক আছে, কিন্তু কারণ কি? প্রিপজিশনের পরে। রিজন। প্রিপোজিশন কই এখানে? এই দুইটা সেন্টেন্স তোমরা লিখে নিছো খাতায়? আচ্ছা, এই দুইটা সেন্টেন্স লিখে না, আমারে তোমরা উত্তরটা দিবা বাসা থেকে। এইটা একটা লেখো: ইট ইজ সাচ এ গ্রেট মুভি দ্যাট আই হ্যাভ ওয়াচড ইট সেভারাল টাইমস। এটা কেন অ্যাডভার্বিয়াল হইলো আর ওইটা কোনো অ্যাডজেক্টিভ হইলো? এটা হচ্ছে নেক্সট ক্লাসে আমাকে তোমরা অ্যান্সার দিবা। নেক্সট ক্লাসও লাগবে না, তোমরা হচ্ছে আমাকে ইনবক্স করে ফেললো, তারপর আমি তোমাদের সঠিক উত্তরটা দিব। এইটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তোমরা আমাকে কজটা জানাও। ওকে, এটা অ্যান্সার করো। স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। অ্যাডজেক্টিভ নেই তো। while it is what? The Adverb. principal. Adverb. Coordinate. Principal. Adverb clause. না, এটা প্রিন্সিপাল কেমনে? ও হোয়াইল ইট তো ইজ হট, যখন এটা গরম থাকবে তখন কি করবা? শিক কোন জায়গা দিয়ে কোথাও ঢুকাই দিবা নাকি? তাহলে অ্যাডভার্ব। এ তো অবশ্যই অ্যাডভার্ব, তাই না? যখন গরম হবে তখন হচ্ছে সেটাকে বাড়ি দিতে বলতেছে। সময়, অ্যাডভার্বিয়াল অফ টাইম, তাই না? ওকে, এটা করো। দ্য পিপল হু আর ইন দ্য রুম স্টুড আপ Adjective. হিম। অ্যাডজেক্টিভ। 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 দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। This is the place অ্যাডভার্ব where I ক্লজ। am. অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব কেন? না, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। Adjective. আরে অ্যাডজেক্টিভ আছে প্লেসে এখানে। লেখা আছে দেখে কি অ্যাডভার্ব হয়ে যাবে? বলা adjective। পাগল। ইউ শুড বিহেভ অ্যাজ এ জেন্টলম্যান বিহেভস, কোনটা হবে? Adverb clause. এটা হলো অ্যাডভার্ব অফ কি, ম্যানার, তাই না? ম্যানার, হ্যাঁ, যে ভদ্রলোকের মতন আচরণ। হুম। আশা করি তোমরা হচ্ছে তাহলে অ্যাডভার্ব ক্লজ এই সব কটা বুঝছো। হ্যাঁ। এগুলো বেশি আসে না, তাও একটু জেনে রাখো যে কোঅর্ডিনেট ক্লজ, যেই ক্লজ গুলো তোমার হচ্ছে জয়েন থাকে কনজাংশন দিয়ে, যেমন ফর, অ্যান্ড, নেভারদিলেস, বাট, অর, অ্যান্ড অর বাট, ঠিক আছে? তারপর ইয়েট, সো, দেয়ারফর, এলস, এগুলা দ্বারা যেগুলো যুক্ত থাকবে সেগুলোকে বলা হয় তোমার কি, কোঅর্ডিনেট ক্লজ। তাহলে কোঅর্ডিনেট। সি ফর কনজাংশন, সি ফর কি, সি ফর কনজাংশন, সি ফর কোঅর্ডিনেট। তার মানে কনজাংশন যুক্ত যুক্ত হয়ে যেগুলা ক্লজ হয় সেগুলা কি ক্লজ বলা হবে? সেগুলাকে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট। হ্যাঁ, যেমন হচ্ছে হি ওয়েন্ট দেয়ার বাট, অ্যান্ড অর বাট আছে, আদারওয়াইজ এগুলো হচ্ছে কোঅর্ডিনেট। তো সিটিং হ্যাপিলি দ্য চিকেন লেড এগস, তাহলে এটা কি হবে? কোঅর্ডিনেট ক্লজ নাকি সাবঅর্ডিনেট ক্লজ নাকি প্রিন্সিপাল ক্লজ নাকি নাউন ক্লজ, বলো দেখি। সিটিং হ্যাপিলি দ্য চিকেন লেড এগস, আরামে বৈশা মুরগি ডিম পারলো, কোনটা হবে? Subordinate clause.
হ্যাঁ, এটা হচ্ছে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কারণ কি? কারণ হচ্ছে এখানে কোনো কনজাংশন নাই। কনজাংশন আছে? না, না, কনজাংশন থাকলে কোঅর্ডিনেট ক্লজ। সি ফোর কনজাংশন, সি ফোর কি? সি ফোর কনজাংশন, সি ফোর কোঅর্ডিনেট। সি ফোর কোঅর্ডিনেট। কি? কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট। ওকে, এইটা কি হবে তাহলে? এটা সবাই পারবা। মারিয়া, এই মারিয়া দেখা যায় তোমার নাম। মারিয়া ওয়াজ নট ডুইং ওয়েল ইন হার ফিজিক্স কোর্স ইয়েট শি হ্যাড এ বি এভারেজ। কোনটা হবে? এটা কোন ক্লজ? একটু কোঅর্ডিনেট আগেই তো ক্লজ। পড়াইলাম, হ্যাঁ, যে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট, কারণ ইয়েট আছে, তাই না? ইয়েট। বিসিএস আর্টস একটা কোশ্চেন, এটা করো। উই মাস্ট নট লেট এলস উই উইল মিস দ্য ট্রেন। এটা কোন ক্লজ হবে? কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট। ভাই এটা কোঅর্ডিনেট তো তো এখানে সেন্টেন্স। অপশনেই নাই। এটা আসলে, হ্যাঁ, এটা কম্পাউন্ড কোন সেন্টেন্স ধরনের হবে। সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড। কমপ্লেক্স। না, কম্পাউন্ড। না, যেহেতু কনজাংশন দ্বারা যুক্ত হইছে তাহলে সেটা অবশ্যই কম্পাউন্ড। কনজাংশন দ্বারা যুক্ত হইলে সেটা কি হবে? কম্পাউন্ড। কম্পাউন্ড। তাহলে সি ফর কনজাংশন, সি ফর কোঅর্ডিনেট, সি ফর কম্পাউন্ড। ঠিক আছে, তিনটা কম্পাউন্ড, কিন্তু হ্যাঁ। একই, কমপ্লেক্স না, কিন্তু কম্পাউন্ড। ওকে, থ্যাংক ইউ অল। আজকের ক্লাস শেষ। আশা করি তোমরা বুঝছো। শীটটা কি দিয়ে দিব তোমাদের? হ্যাঁ, দিয়ে দিন। হ্যাঁ। হ্যাঁ ওকে, ভাইয়া। তাহলে এখনই ক্লাস শেষে তোমরা অবশ্যই 200টা তো কোর্সে অলরেডি হয়তোবা, আর না করলে এখনই ক্লাসটা শেষ করে এখনই তোমরা বসবা। তোমাদের এই যে মাস্টার পিডিএফ দিছি আমি, এছাড়া যে কোনো তোমাদের মানে যদি 200 বই থাকে টাকার মতন প্র্যাকটিস সেখান করবো। থেকে 200টা না 300টা করবো আজকে। তাহলে আজ জীবনও তোমাদের হবে না কোনো ঝামেলা। কলম নিয়ে বসবে অবশ্যই, লাল কলম অথবা নীল কলম অথবা কালো যদি থাকে কালো। আর যদি লাল নীল থাকে তাহলে ভালো, দাগায় দাগায় এখনই সম্পূর্ণ করে ফেলো। যেটা বুঝবে না গোল চিহ্ন দিবা। আবার কিছু কিছু যদি অনেক বেশি না বুঝো তাহলে আমার মেসেজ করো, ঠিক আছে? যদি না বুঝো তাহলে আন্দাজে মেসেজ করো না। ওকে, সবাই তাহলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। লাভ ইউ অল।